শীতকাল মানেই হচ্ছে নানা রকম পিঠাপুলির উৎসব। আজকে বানাচ্ছি হাতে কাটা মজাদার সেমাই পিঠা বা চুষি পিঠা। খুব সহজভাবে আজকে রেসিপিটি দেখানো ট্রাই করব। ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং। সেমাই পিঠা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পানি নিয়েছি। দিয়ে দেব হাফ চা চামচ লবণ। পানিটা খুব ভালোভাবে বলক উঠে নিতে হবে। ভালোভাবে বলক উঠে আসলে আমি এবার চালের গুঁড়ো অ্যাড করে দেবো। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ো দিয়েছি। অবশ্যই চালের গুঁড়োগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনার সিদ্ধ যদি ভালোভাবে না হয় সেক্ষেত্রে পিঠাগুলো ভালোভাবে তৈরি হবে না। এখানে আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এরপর হালকা ঠান্ডা হয়ে আসলে আমি ডোটা তৈরি করে নেব। ভালোভাবে মথে নিতে হবে। এরপর ডো থেকে অল্প পরিমাণ ডো নিয়ে খুব পাতলা করে চিকন একটা লতি তৈরি করে নেব। দেখেন কিভাবে লতিটা তৈরি করে নিচ্ছি। এভাবে চিকন লতি কেটে নিয়ে লতির সামন থেকে সামান্য ছোট ছোট অংশ কেটে নিতে হবে। এই ছোট অংশটা হাতের তালুতে 2 বার চাপ দিলে হয়ে যাবে মজাদার সেমাই পিঠা। দেখেন আমি কিভাবে করছি, আবারও দেখিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট করে নিয়ে হাতের তালুতে 2 থেকে 3 বার চাপ দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার সেমাই পিঠা। এটা বানানো অনেক বেশি সহজ। এভাবে আমি সবগুলো সেমাই পিঠা কেটে নিয়েছি। এরপর একটি প্যানে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দারচিনি, ছোট এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবগুলো খুব ভালোভাবে নেড়ে নেব। এরপর দুধ খুব ভালোভাবে বলক উঠে আসলে আমি এখানে 1 কাপ নারকেল কুচি দিয়ে দেব। নারকেল কুচি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর আমি হাতে কেটে রাখা সেমাই পিঠাগুলো দিয়ে দেব। সেমাই পিঠাগুলো দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড়ে নেব। এখন এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। গুঁড়ো দুধটা সুন্দরভাবে তরল করে নেব। অনেক সময় গুঁড়ো দুধ গরম দুধে দিলে দলা পেকে যেতে পারে, সেক্ষেত্রে আমি একটু তরল করে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেলে দেব। গুঁড়ো দুধে দেওয়ার কারণে পিঠাটা খুব ভালো আঠালো হয়। এভাবে আমি 4 থেকে 5 মিনিট পিঠাটা জ্বালিয়ে নেব। খুব ভালোভাবে বলক উঠে আসলে এবং এটে আসলে আমি চুলা অফ করে দেব এবং 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখেন কি সুন্দর কালার এসেছে এবং ঘন হয়ে এসেছে। এভাবে খুব সহজ উপায়ে তৈরি করতে পারেন মজাদার সেমাই পিঠা। আশা করছি আজকের রেসিপিটাই সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।